আসসালামু আলাইকুম। পিতামাতা তার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে তাকে অবশ্যই তার সন্তানের জন্য একটি দৈনন্দিন রুটিন নিশ্চিত করতে হবে। সেই রুটিন অনুসারে সন্তান যেন অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করে, প্রয়োজনে নিজ নিজ ধর্মগ্রন্থ পাঠ করবে, এরপর পড়াশোনা করতে বসবে এবং কমপক্ষে 1 ঘন্টা পড়াশোনা করবে। এখানে উল্লেখ্য যে এই ভোরবেলা 1 ঘন্টা পড়াশোনা দিনের অন্য যে কোনো সময়ের 3 ঘন্টার চাইতেও অনেক ভালো হয়। তারপরে সন্তান পেট ভরে নাস্তা করবে এবং বিদ্যালয়ে গমন করবে। বিদ্যালয় হতে বাসায় ফেরার পর সে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে, প্রার্থনা করবে এবং পুরো পরিবার একত্রে দুপুরের খাবার খাবে। এরপরে তারা বিশ্রাম করবে অথবা গল্প বই পড়বে অথবা পুরো পরিবার একত্রে মিলে গল্পগুজব করবে, টিভি দেখবে, আনন্দ করবে। বিকালবেলা আসরের নামাজের পর অবশ্যই ছেলেমেয়েরা যেন খেলতে যায়। তারা হয় মাঠে যাবে, না হলে বাইরে ঘোরাফেরা করবে। অর্থাৎ বৈকালিক সময়টা কোনোভাবেই যেন কেউ পড়াশোনা বা এসবের মধ্যে জড়িত না হয়ে পড়ে। এই সময়টা বাহিরের প্রকৃতির মাঝে থাকাটা অত্যন্ত জরুরি এবং বৈকালবেলার এই খেলাধুলা তাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত উৎফুল্ল রাখবে, যা তার সন্ধ্যাকালীন পড়াশোনাকে ভীষণভাবে সাহায্য করবে। অবশ্যই সন্ধ্যার আগে সন্তান বাসায় ফিরবে, প্রার্থনা করবে, একত্রে নাস্তা করবে, এরপর তারা পড়তে বসবে। রাত 8:30 থেকে 9টার মধ্যে অবশ্যই রাতের খাবার গ্রহণ করবে, আবার পড়াশোনা করবে। অবশ্যই রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাবে। যদি 10টা থেকে 11টার মধ্যে না ঘুমাতে পারে তাহলে তার পরের দিন ভোরবেলা উঠতে যথেষ্ট কষ্ট হবে এবং ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে তাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ঘুমানোর আগে পুরো পরিবার একত্রিত হয়ে টিভি দেখতে পারে, কিছুক্ষণ আনন্দ করতে পারে। আমি নিশ্চিত আমাদের সকল পরিবারে যদি আমরা এ ধরনের একটি রুটিন অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই ভালো মানুষ হতে পারব। আসসালামু আলাইকুম।